আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি রবিন আছি আপনাদের সাথে। আজকে আমরা দেখব অমরন পিএলসি তে কিভাবে টাইমারের সাহায্যে কোনো লুপকে কন্ট্রোল করতে হয়। তো চলেন শুরু করা যাক। ফাইল থেকে নিউ প্রজেক্ট নিব। ফাইলের নাম দিলাম টাইমার অপারেশন। ডিভাইস টাইপে CP1LE এই মডেলটা সিলেক্ট করলাম। ওকে। সিকোয়েন্সটা যদি এভাবে চিন্তা করি যে সুইচ পুশ করলে একটা মোটর অন হবে, তার 10 সেকেন্ড পর আরেকটা মোটর অন হবে, তাহলে প্রথম পার্টটুকু কিন্তু জাস্ট ডল স্টার্টারের মতো হয়ে যাচ্ছে। তাহলে চলেন শুরু করা যাক। একটা ওপেন কন্টাক্ট নেই, অর্থাৎ অন সুইচ 0.00 স্টার্ট। সুইচটার নাম দিয়ে দিলাম স্টার্ট। ওকে। একটা ক্লোজ কন্টাক্ট নেই, অফ সুইচ 0.01 স্টপ। এখন একটা কয়েল নেব 100.00 মোটর ওয়ান লিখে দিলাম। এখন ল্যাচিং করতে হবে 100.00। ব্যাস হয়ে গেল ডল স্টার্টার। এখন বলছে কি 10 সেকেন্ড পর আরেকটা মোটর অন হবে, তাহলে অবশ্যই এখানে একটা টাইমার ইউজ করতে হবে। টাইমারটা এখানে ইউজ করা যাবে অথবা নতুন নেটওয়ার্কেও ইউজ করা যাবে। তাহলে আমি এখান থেকেই নেই। আর টাইমারটা নিতে হবে এই যে নিউ পিএলসি ইনস্ট্রাকশন, এখান থেকে সকল প্রকার ইনস্ট্রাকশন বা ফাংশন নিতে হবে এই নিউ পিএলসি ইনস্ট্রাকশন থেকে। তাহলে নিউ পিএলসি ইনস্ট্রাকশন থেকে এখানে ক্লিক করলাম। অমরন পিএলসি তে টাইমার নিতে হয় এইভাবে: TIM স্পেস টাইমার নাম্বার স্পেস টাইমার ভ্যালু। তো আমরা জানি যে ডেল্টা এবং মিৎসুবিশি পিএলসি তে 100 মিলি সেকেন্ডের টাইমার আছে, 10 মিলি সেকেন্ডের টাইমার আছে। তো অমরনের ক্ষেত্রেও 100 মিলি সেকেন্ডের টাইমারটা বেশি। তাহলে টাইমারটা নেই TIM স্পেস T0 নম্বর টাইমার নিলাম, স্পেস #100 ইন্টার। টাইমারের ক্ষেত্রে কমেন্ট লেখার দরকার নাই, যদি ব্লকের প্রোগ্রাম করতাম তাহলে দরকার হতো। যাই হোক, আচ্ছা তাহলে এখানে 100 হলো কেন? আমরা জানি যে 1000 মিলি সেকেন্ড 1 সেকেন্ড, তাহলে 10,000 মিলি সেকেন্ড 10 সেকেন্ড হবে। যেহেতু টাইমার 100 মিলি সেকেন্ডের টাইমার, তাহলে 100 × 100 10,000, তাহলে 10,000 মিলি সেকেন্ডে 10 সেকেন্ড হয়ে যাবে। আচ্ছা তাহলে 10 সেকেন্ড পর আরেকটা মোটর অন হবে, তার মানে কি এই টাইমারে ওপেন কন্টাক্ট দিয়ে আরেকটা মোটর অন করতে হবে। তাহলে টাইমারে ওপেন কন্টাক্ট নিতে হবে। ওপেন কন্টাক্ট নিলাম, অ্যাড্রেসটা হবে T0। এখন আরেকটা মোটর নিতে হবে, লোড। তাহলে 100.01 কমেন্ট লিখে দেই মোটর 2। বাস, প্রোগ্রাম হয়ে গেল। তাহলে এখন আমরা সিমুলেশন করে দেখি। তার আগে কম্পাইল করতে হবে। যে কোনো পিএলসি অথবা ASMI প্রোগ্রাম করতে হলে অবশ্যই প্রোগ্রাম করার শেষে কম্পাইল করতে হবে। কম্পাইল করলে কি হয়, প্রোগ্রামের মধ্যে যদি কোনো ভুল থাকে বা আহ, এমন কোনো ইনস্ট্রাকশন ইউজ করছেন যেটা সাপোর্ট করার কথা না, তাহলে সেক্ষেত্রে কম্পাইল করলে কি হবে, এরর দেখাবে বা ওয়ার্নিং দেখাবে। তাহলে প্রোগ্রাম থেকে কম্পাইল করলাম, দেখেন এই যে কম্পাইলে 0 এরর 0 ওয়ার্নিং, কোনো সমস্যা নাই, কম্পাইল হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন আমরা সিমুলেশন করে দেখি। সিমুলেশন হচ্ছে যে আমার সিকোয়েন্স অনুযায়ী প্রোগ্রামটা কাজ করতেছে কিনা ওটা দেখা। তাহলে সিমুলেশন থেকে ওয়ার্ক অনলাইন সিমুলেটর, দেখেন সিমুলেশন হয়ে গেছে। এখন যদি আমি সুইচটা অন করি, স্টার্ট সুইচ সিলেক্ট করলাম, এখান থেকে রাইট বাটন ক্লিক করে পুশ অন, দেখেন মোটর ওয়ান অন হয়েছে কিন্তু টাইম কাউন্ট করতে হচ্ছে 10 সেকেন্ড। 10 সেকেন্ড পর কি হবে, এই দেখেন 10 সেকেন্ড পর মোটর 2 অন হয়ে গেছে। এখন যদি অফ করি, সুইচ পুশ করলাম, সুইচ পুশ ছেড়ে দিলাম। আবার যদি অন করি, সুইচ পুশ, মোটর অন হয়েছে, সুইচ পুশ ছেড়ে দিলাম, টাইম কাউন্ট করতে হচ্ছে 10 সেকেন্ড পর মোটর ওয়ান অন, মোটর 2 অন। তো ঠিক আছে, এই পর্যন্ত আজকে। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।